স্বাগতম আপনাকে। সব রকম আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে এখনই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বিয়ে হয়েছিল উপস্থাপিকা ইশরাত পায়েলের। তিনি জনপ্রিয় উপস্থাপিকা, তার নাম ইশরাত পায়েল। ইতিমধ্যে উপস্থাপনা করে বেশ জনপ্রিয়তা তৈরি করেছেন। এটা তার ভালো দিক, তবে মিডিয়ার আলোচনা থেকে সমালোচনায় হয়েছে বেশি তাকে নিয়ে। তা হবারই তো কথা। বছর খানেক আগে একটি অনুষ্ঠানের উপস্থাপনা নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছিল তাকে নিয়ে, কারণ তাকে নাকি কুপ্রস্তাব দেওয়া হয়েছিল। আর এটা নিয়ে বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে। কিন্তু বছর যেতে না যেতে আবারও সমালোচনায় তিনি। তবে এবার কেউ তার পক্ষে সাফাই গাইতে আসেনি। এবার সত্যি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মানুষের ঘৃণার পাত্র হয়ে উঠেছেন উপস্থাপিকা ইশরাত পায়েল। একথা সবাই জানা। ধর্ষক নাঈম তার বন্ধু ছিলেন। কাজের কারণে বন্ধুত্ব থাকতেই পারে, কিন্তু তাই বলে নাঈম যখন ধর্ষক হিসেবে সারা দেশে পরিচিত, ঠিক তখনই ফেসবুকে তিনি নাঈমের ধর্ষণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এছাড়াও ধর্ষিতা দুই মেয়ের বাবা মায়ের শাস্তিও দাবিও করেছিলেন তিনি। আর এ নিয়ে বেশ বিতর্কের মুখে পড়েন তিনি। পরিশেষে এক সাংবাদিকের মন্তব্যের পর স্ট্যাটাসটি তিনি মুছে ফেলেন ফেসবুক থেকে। কিন্তু ততক্ষণে সেই সাংবাদিক স্ক্রিনশট দিয়ে পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছিলেন সেই বিতর্কের স্ট্যাটাসটি। এরপর বেশ সমালোচনা শুরু হয়, কারণ তিনি একজন নারী হয়ে অন্য দুই নারীর ধর্ষণ নিয়ে ধর্ষকের পক্ষে কথা বলায় অনেকেই অনেক কিছু জানিয়েছিলেন। কিন্তু অভিনেত্রী ইশরাত পায়েল যে বিবাহিত তা কেউই জানত না। কিন্তু সাংবাদিকদের এই স্ক্রিনশট দেওয়ার পর পাঠকের সামনে আসে তিনি বিবাহিত। কিন্তু একদিন মিডিয়াতে তিনি অবিবাহিত হিসেবেই জানত সবাই। এদিকে আরও ঘটনা বাকি আছে। গত বছরই তিনি হুট করে এক অপরিচিত মানুষের সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ ছবি প্রকাশ করেছিলেন কক্সবাজারের সমুদ্র সৈকতে। কিন্তু জাতির মনে প্রশ্ন উঠেছে, 4 বছর আগে কাবিন করা এই ভদ্রলোক পায়েলের স্বামী হলে গত বছর কক্সবাজারের সৈকতের সেই ব্যক্তিকে। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ।